নারী স্বাধীনতা শুনতে আধুনিক আর প্রগতিশীল শব্দ, তাই না? কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে, সত্যিই কি নারী আজ স্বাধীন? নাকি এই স্বাধীনতা নামের মোড়কে আমরা সবাই মিলে এক নিষ্ঠুর প্রতারণার চক্রে আটকা পড়েছি? সমাজ নারীকে ভোটাধিকার দিয়েছে, চাকরি দিয়েছে, আইনি নিরাপত্তা দিয়েছে, কিন্তু ঘরের চার দেয়ালের মধ্যেই আজও তাদের বেঁচে থাকার সংগ্রাম থেমে যায়নি। প্রগতিশীল সমাজের মুখোশের নিচে আজও কি আগের সেই পুরনো পুরুষতান্ত্রিক দুনিয়ায় চলছে? 1948 সালে আন্তর্জাতিক ঘোষণায় লেখা হয়েছিল নারী পুরুষ সমান। তারপর দশকের পর দশক কেটে গেল, আইন বদলেছে, সভাসমিতি হয়েছে, স্লোগান উঠেছে, কিন্তু একবার ভেবে দেখেছেন কি, রাস্তায় যখন মেয়ে একা হাঁটে তার নিরাপত্তার নিশ্চয়তা কে দেয়? অফিসে সমান কাজ করেও কেন কম বেতন পায়? আজও কেন নারীর কণ্ঠস্বর পুরুষতন্ত্রের দেয়ালে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে? 2025 সাল, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং হ্যাশট্যাগ মিডিও থেকে ইছুয়াফাই। কিন্তু এই ডিজিটাল প্রতিবাদ কি বাস্তব জীবনের সমস্যা মেটাতে পেরেছে? বড় কোম্পানিগুলো নারীদের শীর্ষপদে বসিয়ে ফটো তুলে পোস্ট করে, কিন্তু কর্মীদের ন্যূনতম সম্মান কি সত্যিই দেয়? সরকার আইন বানায়, কিন্তু বাস্তবে সেই আইন কাগজে থাকেই। সংস্কার হচ্ছে, কিন্তু সেই সংস্কারের আড়ালে আরেকটা অদৃশ্য শৃঙ্খল তৈরি হচ্ছে। নারীরা শুধু লড়ছে না, প্রতিদিন বেঁচে থাকার যুদ্ধ চালাচ্ছে। ধর্ষণ, বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন, কর্মক্ষেত্রে হেনস্থা সবই চলছে। প্রগতিশীল সমাজের ফেসবুক পোস্ট আর বাস্তব জীবনের নারীর কান্না, এই দুইয়ের মাঝে আজও হাজার মাইল দূরত্ব। এটা কি শুধু পুরুষতন্ত্রের দোষ? নাকি সমাজ নামের এই সুস্থ সাজানো ছবি আসলে একটা নকল ইকুয়ালিটির ফাঁদ? নারী আজও কি পুরুষের তৈরি কাঠামোর ভিতরই স্বাধীনতা খুঁজছে? আপনারা কি মনে করেন, নারী স্বাধীনতা সত্যি হয়েছে, নাকি এটা একটা ধোঁকা? কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা যদি আপনাকে একটু ভাবতে বাধ্য করে থাকে, তাহলে শেয়ার করুন। কারণ প্রশ্ন জাগানোই হচ্ছে প্রথম প্রতিবাদ। নতুন নতুন ভাবনা আর অপ্রিয় সত্য জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দি ইনফরমাল। দেখা হবে পরের ভিডিওতে আরও এক টানটান বিতর্কের সাথে।